বাবা মারা যাওয়ার 1 বছর পর আমার বিয়ে হয়। বিয়ের 5 মাস পর আমার জন্মদিন এলো। আমার জন্মদিনে আমার স্বামী আমাকে একটা আংটি গিফট করলো আর একটা শাড়ি, একটা কেক আনলো। সবাই মিলে কাটলাম। সন্ধ্যায় আমি গিফটগুলো খুলতেছি, এমন সময় দেখতেছি আমার শাশুড়ি, আমার ননদ, তাদের চোখে আকাশের মেঘ নামলো। কেক খেয়ে সবাই সবার রুমে চলে আসলাম। সেদিন সবার জন্য হালকা পাতলা নাস্তা তৈরি করলাম। সবাই যখন টেবিলে বসলো তখন আমার শাশুড়ি বলতেছে, তোমাকে যে শাড়িটা দিচ্ছে ওইটা আমার মেয়েকে দিয়ে দিও, এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার ছেলে আরেকটা শাড়ি কিনে দিবে। আমার স্বামীও বলতেছে, ওর যখন পছন্দ হয়েছে ওকে দিয়ে দাও। তখন আমি বলে উঠলাম, না মা, আমি এই শাড়িটা দিতে পারবো না, এই শাড়িটা আমার স্বামী আমাকে দিয়েছে, ওকে ওর ভাই শাড়ি কিনে দিবে স্যালারি পেলে। এই কথা বলার পরে সবাই আমার দিকে রাগ হয়ে তাকাই আছে। আমি শান্ত থেকে বললাম, আপনারা একটা ঘটনা শুনুন, যেটা খুব ছোটবেলায় আমার পরিবারের সাথে ঘটেছে। আমার বাবার একটা খুব শখ ছিল আমার মাকে কচু পাতার মতো একটা জামদানি শাড়ি উপহার দিবে। বাবা একবার চাকরির খোঁজে পাবনায় আসছে। আমার বাবা বাড়িতে আসার সময় সেই শাড়িটা কিনে আনছিল। আমার মায়ের গায়ের রং ছিল একদম ফর্সা, কিন্তু আমার মায়ের ভাগ্য খারাপ, অথবা বলা যায় আমার বাবার সাহসের অভাব। আমার বাবা আমার 3 ফুফির জন্য জামদানি শাড়ি আনছিল। দাদি এইসব শাড়ি পরে না বলে একটা সুতির কাপড় নিয়ে আসছে, কিন্তু দাদির পছন্দ হলো মায়ের শাড়িটা। সরাসরি আমার বাবার মুখের উপর বলে ফেললেন, আমার জন্য কেমন শাড়ি আনছিস তুই? এটা এইসব শাড়ি কাপড় আমি পরি না, আমি তোর বউয়ের শাড়িটাই নিব। বাবা একবার আমার মায়ের মুখের দিকে তাকালো। মা বলল, আপনার যেহেতু এই শাড়িটা পছন্দ হয়েছে আপনিই রাখেন, আপনার এই সুতি শাড়িটাই আমাকে দেন। তখন আমার বড় ফুপি বলে উঠলেন, বাপের বাড়িতে এইসব দামি কাপড় পরলে তো অভ্যাস থাকবে। বাবা সেদিন কাউকে কিছু বলতে পারেনি। তখন আমার বয়স কতই বা হবে, 15। তখন আমি স্পষ্ট দেখলাম আমার মা কাজ করতেছে আর কান্না করতেছে। পরের দিন দাদি সেই শাড়িটা আমার বড় চাচিকে দিয়ে দেয়, আর দাদি বলল, এইসব শাড়ি পরতে ভালো লাগে না। আমার বাবা সেই বছরে অ্যাক্সিডেন্টে পা হারাইলেন। আমার মাকে আর জামদানি শাড়ি কিনে দিতে পারলো না, অথচ আমার বড় চাচি এই শাড়িটা পরে ঘুরে বেড়ায়। সেই শাড়িটা আমার মা দেখলে কেমন লাগতো আমি জানি না, আমি দেখলে আমার মধ্যে একটা খুব জন্ম দিত। আমি তখন থেকে আমার দাদি আমার চাচিকে অপছন্দ করা শুরু করি। বাবা পা হারানোর পর থেকে আর কোনো কাজ করতে পারে না। বাবার জন্য ওষুধ, ছোট ভাইয়ের জন্য দুধ কিনা, কাঁচা বাজার, মাসিক বাজার সবই করতাম আমরা 2 বোন। টিউশনি করিয়ে 3000 টাকা পেতাম। আমার বোনও টিউশনি করাইয়ে 4000 টাকা পাইতো। এই 7000 টাকা নিয়ে আমাদের সংসারটা চালানো হতো। এই টাকা থেকে 1 টাকাও বেঁচে উঠতো না যে মার জন্য একটা শাড়ি কিনবো। আমার বাবা আমাকে একদিন হাত ধরে বলল, আমি তো এখন সুস্থ, আমার ওষুধ কয়েক মাস না কিনে তোর মাকে যদি একটা শাড়ি কিনে দিতি, আমার খুব শখ তোর মাকে জামদানি শাড়িতে দেখবো। আমি কোনোদিনও তোর মাকে কিছু দিতে পারলাম না। সেই বছরে আমার বাবা মারা গেলেন। স্ট্রোক করে আমার বাবা মারা গিয়েছে। ইন্টার পাস করার পর আমার একটা ছোট চাকরি হলো। প্রতি মাসে একটু একটু টাকা জমিয়ে আমার মার জন্য একটা শাড়ি কিনি। সেই শাড়ি বুকে নিয়ে আমার মা কান্না করতো।